আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে হাজির হলাম বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর যে যেখানে রয়েছেন আমার প্রবাসী ভাই বোনেরা। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি লাইভে আসলাম। কারণ প্রবাসীদেরকে নিয়ে একটি সংগঠন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, যে সংগঠনটি দীর্ঘকাল ধরে সুনামের সহিত সারা বিশ্বে বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আজকে সেই সংগঠনের আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। তো যাই হোক, এই সংগঠনের সকল স্তরের কর্মকর্তা যারা যে যেখানে রয়েছেন, পৃথিবীর যে যে দেশে রয়েছেন, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা রয়েছেন এবং ইউরোপের দেশগুলোতে যারা রয়েছেন বা অন্যান্য দেশে যারা রয়েছেন, বাংলাদেশি প্রবাসী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আসলে এত বিশাল বড় দায়িত্বের অধিকারী বা এই দায়িত্বটা পালন করার মতো যোগ্যতা মনে হয় আমার নেই। তারপরও যেহেতু আপনারা ভালোবেসে, শ্রদ্ধা করে, ভালোবেসে, স্নেহ করে আপনারা আমাকে এই দায়িত্বটি দিয়েছেন, ইনশাল্লাহ আমি শতভাগ চেষ্টা করব আমার পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সকল স্তরের কর্মকর্তা সহ পৃথিবীর যে যেখানে রয়েছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের কল্যাণে, আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমার এই সংগঠনে আসলে আমারও আগ্রহ ছিল এই সংগঠনের দায়িত্ব কোনো একদিন নেওয়ার। যাই হোক, আজকে যেহেতু দিয়েছেন আপনারা, সেজন্য আমি আমার ব্যক্তিগত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমার একটি রাজনৈতিক দল রয়েছে, আপনারা জানেন, বাংলাদেশ ইসলামী জনতা পার্টি, BIJP। তো আমি আমার দলের পক্ষ থেকেও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, BPKPর সকল স্তরের কর্মকর্তা সহ প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ওসমানিয়া গ্রুপ লিমিটেড এবং ওসমানিয়া ওভারসিজ লিমিটেড, ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি KS-এর পক্ষ থেকেও আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ একটি বৃহৎ প্রতিষ্ঠান। ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের সহযোগিতা পেলে, আমার মতো একজন নগণ্য ব্যক্তি এত বিশাল একটি দায়িত্ব গ্রহণ করেছি, আশা করি ইনশাল্লাহ 5 বছরের জন্য যেহেতু দায়িত্ব পেয়েছি, আগামী 5 বছরে সারা পৃথিবীতে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে ইনশাল্লাহ কাজ করে যাব, কথা বলে যাব এবং যেখানে যা প্রয়োজন তাই নিয়ে কথা বলবো, তাই নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমার বিশ্বাস, যদি আমার প্রবাসী ভাই বোনেরা আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সকল সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে পারবো সব মহলে, সব জায়গায়। আপনারা জানেন, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় সকল সেক্টরে ইনশাল্লাহ, সকল সেক্টরে আমার একটি ব্যাপক পরিচিতি রয়েছে। সেটাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ প্রবাসীদের কল্যাণে আশা করি নিজেকে নিয়োজিত রেখে আপনাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে পারবো, কাজ করতে পারবো, সেই দোয়ার দরখাস্ত রইল। তো প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ পরিষদ, বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদ সর্বদাই নিয়োজিত থাকবে প্রবাসীদের কল্যাণমূলক কাজগুলোতে। এটা আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা সেটা পারবো। এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, সকলকে সাথে নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ BPKPর একটি জাতীয় নির্বাহী কমিটি গঠন করব ইনশাল্লাহ। যদি আপনাদের সহযোগিতা পাই, আশা করি একটি শক্তিশালী কমিটি গঠন হবে এবং যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, আপনাদেরকে নিয়ে ওই সমস্ত দেশগুলোতে আমরা একটি করে আঞ্চলিক কমিটি গঠন করব। আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে, ওই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাই বোনদের সমস্যা
ভালো মন্দ নিয়ে আমরা এই কমিটির মাধ্যমে কাজ করব ইনশাআল্লাহ। আর বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করতে গেলে যে সমস্ত জায়গাগুলোর সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন, সেই সমস্ত জায়গাগুলোর প্রতি আমি যেহেতু বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ আমি আশা করি যদি আপনারা সহযোগিতা করেন, আশা করি আমরা বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সুখে দুঃখে তাদের পাশে থেকে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সহযোগিতা তো লাগবেই। সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। দ্বিতীয়ত আমাদের সহযোগিতা যাদের লাগবে, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে, আমাদের জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে। তা আমার বিশ্বাস ইনশাল্লাহ এই 3টি মন্ত্রণালয়ই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে প্রবাসী ভাই বোনদের কল্যাণমূলক কাজ করার জন্য সহযোগিতায় তারা সর্বদাই তারা তো আসেনি, এবং আমরাও তাদেরকে সহযোগিতা করব, এবং আমাদের কাজগুলো তো যেন আমরা তাদের সহযোগিতা পাই সে আশা এবং বিশ্বাস আমি 3টি মন্ত্রণালয়ের প্রতি রাখতেছি, এবং আমাদের বর্তমান সরকারের প্রতিও রাখতেছি। এবং বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতা তো অবশ্যই লাগবে, কারণ বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতা না পেলে প্রবাসীদের সুখে দুঃখে কাজ করার জন্য খুব একটা ভালো রেজাল্ট আসবে না। সেজন্য অবশ্যই বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতা নিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এগিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এবং মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা রয়েছেন, এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছিটিয়ে ছড়িয়ে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা রয়েছেন। তো আশা করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আগামী 5 বছরের একটি রূপরেখা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা কি কি সেক্টরগুলো নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করতে চাই এবং কাজ করে আসছি এবং ভবিষ্যতে করতে চাই, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং খুব শীঘ্রই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের একটি জাতীয় নির্বাহী কমিটি আমরা উপহার দিতে সক্ষম হব। এবং এই কমিটিতে অবশ্যই যারা প্রবাসী রয়েছেন, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশগুলোতে, তাদেরকে নিয়েই কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিটি গঠন হবে, এবং যে দেশে রয়েছেন তাদেরকে নিয়ে ওই দেশগুলোতে আঞ্চলিক কমিটি গঠন হবে। তো অবশ্যই যারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নিয়ে কাজ করতে আগ্রহী, কাজ করতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। অবশ্যই সকলের সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি। আর আপনারা জানেন, বিশেষ করে বর্তমানে প্রবাসীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রথমে আমরা কাজ করতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলোতে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা প্রথমে কাজ করা শুরু করতে যাচ্ছি আমাদের এই নতুন কমিটিকে নিয়ে। এবং ইউরোপের দেশগুলোতে যেখানেই রয়েছেন, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। সেগুলো নিয়ে বর্তমান সরকার রয়েছে, সরকারের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছে, জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রী রয়েছে, তাদের পরামর্শ নিয়ে এবং বিভিন্ন দেশের দূতাবাসের পরামর্শ নিয়ে আমরা আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব, এবং কাজ করে আপনাদের সমস্যাগুলোর সমাধান করব বলে আমি বিশ্বাস করি। যাই হোক, সকলকে আবার আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ বিপিকেপির পক্ষ থেকে পৃথিবীর যে দেশেই রয়েছেন বাংলাদেশি প্রবাসী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।